আজকে আমি আপনাদেরকে সুজি আর টক দই দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো নাস্তার। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর প্রথমেই মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সুজি, আর সুজির মধ্যে এবারে দিয়ে দেবো টক দই। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ চিনি, একটু দিয়ে দিচ্ছি তার সঙ্গে জল, আর ভালো করে সুজিটা পেস্ট করে নেব। আর সুজিটা খুব সুন্দর পেস্ট করে নিয়েছি। এবারে এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। সুজির পেস্টটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো গ্রেট করা গাজর, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। ব্যাটারটা অনেকটাই ঘন লাগছিল, তার জন্য একটু দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে এই সুজির ব্যাটারের মধ্যে সরষে আর কারি পাতা তেলের মধ্যে ভেজে দেবো। তার জন্য একটা ডাবুর মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সরষে। এবারে দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা। সরষেটা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু কারি পাতা দিয়েছি। সরষে আর কারি পাতা দুটোই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ছোট চামচে 1 চামচ মতো দিয়ে দিলাম, আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে নাস্তাটা বানিয়ে নেব। আর এই নাস্তাটা কিন্তু ডাবুর মধ্যে বানাবো, তার জন্য ডাবুতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আর এবারে সুজির ব্যাটারটা 1 ডাবু মতো দিয়ে দিলাম ডাবুর মধ্যে। আর এর নাস্তাটা কিন্তু খুবই কম আঁচে বানাতে হবে, না হলে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসটা আমি খুবই কম করে দিয়েছি। আর এবারে ঢাকা দিয়ে দিলাম। একটু পরে ঢাকাটা খুলে দিলাম। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো। আর চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবারে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আরেক সাইডটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। একটা বানানো হয়ে গেল। একইভাবে সবগুলোই বানিয়ে নেব। আর এই নাস্তাটা আগেই বলেছি খুবই কম আঁচে বানাতে হবে, তাহলেই ভালো হবে। আর এটা বানাতে যত সহজ, খেতে দারুণ লাগে বন্ধুরা। এটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, কিংবা সকালে জল খাবারও বানাতে পারেন। খেতে দারুণ লাগে। কোনো চাটনি সস দিয়ে খাওয়া হয়ে যায়, আর কোনো কিছুই লাগে না এর সঙ্গে খাওয়ার জন্য। আর একইভাবে সবগুলো বানিয়ে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ লাগে বন্ধুরা। দেখতে দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর একে একে আমার সবগুলোই বানানো হয়ে গেল। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে কতটা স্পঞ্জ আর কতটা নরম হয়েছে। আর এবারে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, জালিদার। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের নাস্তার রেসিপি।